আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, দক্ষিণবঙ্গ পুরোটা একদম বন্যাতে ভেসে যাচ্ছে। এই সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু লোক, কিছু কর্মকর্তা তারা কি করছে? আন্দোলন করছে। আপনাদের যদি কোনো যৌক্তিক দাবি থাকে তাহলে আপনারা উপদেষ্টা যারা রয়েছেন, যারা বাংলাদেশের পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছেন, তাদেরকে আপনারা একটা দরখাস্ত নোটিশ পাঠায় রাখেন। তারা সেটাকে তদন্ত করবে, তারা দেখবে। এখন কথা হচ্ছে, কিছুদিন আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখন এই 15 দিনের মধ্যেই তাদেরকে তো দেশের সব কিছু গোছায় নিতে হবে। এখন তারা যদি দেশের পরিস্থিতিকে গোছায় না নিতে পারে, তার মধ্যেই যদি আপনারা আবার আন্দোলন শুরু করেন, আবার এদিকে আবার দক্ষিণবঙ্গে যে বন্যার প্রবণতা দেখা দিয়েছে, বাংলাদেশ একদম খুবই ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে এই সময়ে। সো আমি বলতে চাই, এই সময়ে আপনারা দয়া করে কেউই আন্দোলন করবেন না বা আন্দোলনে যোগ দেবেন না। কারণ এই সময়ে যদি আপনারা আন্দোলন করেন, তাহলে উপদেষ্টাগণ বন্যার্থ মানুষদেরকে রক্ষা করবে না আপনাদের আন্দোলনগুলি সামলাবে? প্রত্যেকটা প্রশাসন বাহিনী তারা সবাই কিন্তু বন্যার্থদের জন্য কাজ করছে। কারণ আপনারা যদি দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, তাহলে তো উপদেষ্টাগণগুলোর তো দেশ পরিচালনা করার ভারসাম্য হারিয়ে ফেলবে। সুতরাং আপনারা এই মুহূর্তে আপনাদের যার যার যৌক্তিক দাবিগুলো রয়েছে, আপনারা একটা লিখিত প্রস্তাবের মাধ্যমে তাদেরকে উপস্থাপন করে রাখতে পারেন। সো এটা সময় আসলে ইনশাল্লাহ তারা অবশ্যই, আমার মনে হয় তারা এটাকে জাস্টিফিকেশন করবে। এটা আমার মনে হচ্ছে যে তারা জাস্টিফিকেশন করবে। আপনাদের যদি যৌক্তিক দাবি থাকে তাহলে অবশ্যই তারা এটাকে গ্রহণযোগ্যতা দেবে। কিন্তু এই মুহূর্তে দেশের যে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গিয়েছে, এই সময় যদি আপনারা কন্টিনিউ আন্দোলন করতে থাকেন, তাহলে দেশের কোনো কাজই সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয়। সুতরাং আমি বলতে চাই, ভাই আনসার বাহিনী, গ্রাম পুলিশ, রিক্সা চালক, আপনাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। দেশের পরিস্থিতি একটু কন্ট্রোলে আসুক, তারপর আপনাদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই পূরণ করা হবে, যদি সেই দাবিগুলো সঠিক হয়ে থাকে, দেশের জন্য মঙ্গল হয়ে থাকে। আমরা জানি যে আনসার বাহিনী অনেক পরিশ্রম করে, তারা 6 মাস চাকরি করে, আবার 6 মাস থেকে বসে থাকতে হয়। সুতরাং আমরা বুঝি এটা, যে তারা প্রচণ্ড পরিশ্রম করে, আমরা এই বিষয়টা জানি। সো আমি আমার নিজের বিবেক থেকে বলতে পারি যে আপনাদের একটা যৌক্তিক দাবি, এই দাবিগুলো অবশ্যই তারা পর্যালোচনা করে দেখবেন। সুতরাং আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। কয়েকদিনের মধ্যে যদি আপনারা আন্দোলন বারবার কন্টিনিউ করেন, তাহলে যারা দেশের মধ্যে অরাজনৈতিকতা সৃষ্টি করতে চায়, তারা কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে ঢুকে আবার একটা বিভ্রান্তি সৃষ্টি করবে। সুতরাং আমি আপনাদেরকে এইটাই বলতে চাচ্ছি, একটু ধৈর্য ধরুন। অবশ্যই আপনাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে তারা আলোচনা করবেন। আপনাদের দাবিগুলো আপনারা একটা লিখিত প্রস্তাবের মাধ্যমে তাদের কাছে উপস্থাপন করতে পারেন। যদি মনে হয় যে না, তারা আমাদের এই দাবিগুলো পর্যালোচনা করছে না, তখন আপনারা আন্দোলন নামতে পারেন। এবং আমরা কথা দিচ্ছি যে আমরা স্টুডেন্টরাও আপনাদের পাশে থাকবো সেই সময়। কিন্তু এই মুহূর্তে দেশের যে অবস্থা, এই মুহূর্তে আপনাদের আন্দোলন করা একটু যুক্তিসঙ্গত নয়। প্লিজ, আমি জোর হাত করে বলছি, আপনারা এই মুহূর্তে শান্ত হয়ে যান। আপনাদের দাবিগুলো আপনার লিখিত প্রস্তাবের মাধ্যমে তাদেরকে উপস্থাপন করেন, দেখবেন অবশ্যই আপনাদের জন্য মঙ্গল কামনা করবে, মঙ্গল বয়ে আনবে। সুতরাং আমি যে কথাগুলো বললাম, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।